আচ্ছা, আসতে হবে যে কোন জায়গা থেকে? ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা, ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা কামা উস্তুহজিয়া বিকা। আচ্ছা, বিসমিল্লাহ। কাফের মুশরিকরা যে আপনাকে নিয়ে ঠাট্টা করে, কাফের মুশরিকরা সবাই আপনাকে নিয়ে কি করে? ঠাট্টা করে। ওয়ালাকাদ উস্তুহজিয়া, ওয়ালাকাদ উস্তুহজিয়া, নিশ্চয়ই ঠাট্টা করা হয়েছে। শুধু আপনাকে করেছে নতুন করে তা নয়, আগের থেকে তারা কাফের মুশরিকরা এইভাবে রসুলদেরকে কি করে আসতেছে? ঠাট্টা করে আসতেছে। ওয়ালাকাদ উস্তুহজিয়া, ওয়ালাকাদ উস্তুহজিয়া, নিশ্চয় ঠাট্টা করা হয়েছে। মাটা হলো ইস্তেহদাউন মজদুর, হাদিউন মাতারে হাদিউন, হাযা ইয়া, হাযা ইয়া হলো মাতা, বাবে ইস্তিফালের মজদুর, বাবে ইস্তিফালের মজদুর। ওয়ালাকাদ উস্তুহজিয়া, নিশ্চয় কি করা হয়েছে? ঠাট্টা করা হয়েছে। বেরুসুলি, রসুলগণের সাথে, মিন ক্বাবলিকা, যারা আপনার পূর্বে ছিল, যারা আপনার পূর্বে ছিল। কামা যেভাবে উস্তুহজিয়া বিকা, যেভাবে আপনাকে ঠাট্টা করা হয়েছে, যেভাবে আপনাকে ঠাট্টা করা হয়েছে, একইভাবে আগেকার নবীদেরকেও কি করা হয়েছিল? যেভাবে আপনাকে ঠাট্টা করা হয়েছে, সেভাবে আগেকার নবীদেরকেও, রসুলদেরকেও ঠাট্টা করা হয়েছে। হাযা তুসলিয়াতুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রসুলের পাককে দেওয়া আসার পক্ষ থেকে সান্ত্বনা, অর্থাৎ রসুল যেন বঞ্চিত না করে, যে আপনার সাথে যে ব্যবহারগুলো করা হচ্ছে সেগুলো নতুন না, সেগুলো বাবা শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীগণের সাথে দূরে দূরে কাফেররা করেছে। কারণ এটাই হলো কাফেরদের হাসিল। আর নবীগণের কার্যক্রম কি? ওরা এখানে ধৈর্য ধারণ করে আল্লাহর ওয়াহদানিয়তের কার্যক্রম জারি রেখেছে, শেষ পর্যন্ত ওরা কি হয়েছে? সফল কাম হয়েছে। এভাবে সফল কাম হওয়ার জন্য তুমি যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য তোমাকে আগে ধৈর্য ধারণ করতে হবে। আগে কি করতে হবে? ধৈর্যের পরেই আসলে সফলতা। ধৈর্য দ্বারা কোনোদিন কি আসে না? সফলতা আসে। কষ্ট ছাড়া কোনোদিন সফলতা। ধৈর্য এটাও কষ্টের একটা অংশ, ধৈর্য এটাও কষ্টের একটা অংশ। ধৈর্য আসবে কোথায়? কষ্টের মধ্যে, আনন্দের মধ্যে ধৈর্য আসবে। আমার কাছে ঢাকায় আসতেছেন, আমার ধৈর্য কি আবার যত শুকর আসবে। ভালো কাজ হলো ওই অভাবের মধ্যে সবর, কষ্টের মধ্যে সবর, আর নিয়ামতের মধ্যে শুকর। এইটা হলো ভালো কাজ। তো নিয়ামতের মধ্যে শুকর আছে না, নিয়ামতের মধ্যে কাজ সবর নেই। সবর আছে তো কিসের মধ্যে? কষ্টের মধ্যে। আবার দুটা সেই উত্তম, দুটা সবর। শুকরও ভালো, সবরও ভালো, দুটাই ভালো জিনিস। তবে দুটার মধ্যে উত্তম হলো সবর, কারণ আর অনেকে করতে পারে। সবর অনেকে করতে, সবর এটা হলো নবীগণের হাসান। সবর এটা হলো কি? সকল নবীগণের চরিত্রে দেখবে না সবর, সকল নবীগণের চরিত্রে দেখবে নাকি? এখন খেয়াল করো, হাযা তুসলিয়াতুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রসুলের পাককে দেওয়া আল্লাহর পক্ষ থেকে তসলিয়া। তসলিয়া মানে শান্তি, তসলিয়া মানে কি? শান্তি। এটা হলো তসলিয়াতুন, রসুলের পাককে দেওয়া কি? আল্লাহর পক্ষ থেকে তসল্লিয়েরই। আমরা তসল্লি বলি না, তসল্লি, তসল্লি মানে সান্ত্বনারই। তসল্লি মানে কি? সান্ত্বনা। এই তসল্লি মানটা হলো সলিউ, বাবে তাফাউলের মতো। হাযা তুসলিয়াতুন, এটা হলো সান্ত্বনা, এটা হলো কি? সান্ত্বনা। লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআমলাইতু, ওই ইন্নামা নুমলি লাকুম, আসনা ইন্নামা নুমলি লাকুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে অবকাশ দিই। ইন্নামা নুমলি লাকুম, আমি তাদেরকে কি দিই? অবকাশ দিই, সুযোগ দিই। লিয়াজদাদু ইসমা, যেন তাদের গুনাহ বেড়ে যায়। কারণ আমি যদি দু একটা করেছে সঙ্গে সঙ্গে শাস্তি দিয়ে ফেললাম, উপায় না। আমি তো কাফের মুশরিককে সুযোগ দিই। সুযোগ দিকে দুই কারণে, এক কারণ হলো সংশোধন হওয়ার সুযোগ দিই, আর কারণ হলো যদি সংশোধন না হয় গুনাহ বাড়লো, শাস্তিও বাড়বে, গুনাহ বাড়লো, শাস্তিও বাড়বে। এই নুমলি থেকে বলিউন মাতা, বলিউন অবকাশ দেওয়া। ফাআমলাইতু, আমি অবকাশ দিয়েছি। আই আমহিল ওয়া মুহলতের মুহলত, আই মাহালা ইয়াফালু, আই আমহালতু, আমি কি দিয়েছি? ওই গিয়াছে কামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুয়াইলা মাহিল, এটা বাবে তফিল থেকে। ফাআমলাইতু আই আমহালতু,
ওয়া ফামলাইতু আই আম ওয়া ফামলাইতু এটা ফুলুন মাদা এটা বাবে ফালেনি ফামলাইতু আই আমহালতু আমি অবকাশ দিয়েছি লিল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে কাফারু যারা কি করেছে কুফরি করেছে তাদেরকে আমি সুযোগ দিয়েছি অবকাশ দিয়েছি থুম্মা আহাসতুহুম অতঃপর আমি তাদেরকে অবকাশ দেওয়ার পরেও যখন সংশোধন হয় নাই ওয়া অবকাশ দেওয়ার পরেও যখন কি হয় নাই সংশোধন হয় নাই তখন আমি তাদেরকে গ্রেফতার করেছি থুম্মা আহাসতুহুম অতঃপর আমি তাদেরকে পাকড়াও করেছি বিল উকুবাতে কিসের মাধ্যমে ওয়া আমি তাদেরকে পাকড়াও করেছি কিসের মাধ্যমে শাস্তির মাধ্যমে ফাকাইফা কানা ইকাব ওয়া আমি তাদেরকে সুযোগ দিয়ে এরপরে পাকড়াও করেছি আমি তাদেরকে সুযোগ দিয়ে এরপরে কি করেছি কেমন হয়েছিল শাস্তি এটা কেমন হয়েছিল ওয়া ফাকাইফা কানা ইকাব আমি তাদেরকে সুযোগ দিয়ে ডুবে ডুবে তাদেরকে পাকড়াও করেছি সেটা কেমন হয়েছিল সেটা কেমন হয়েছিল ফাকাইফা কানা কিভাবে হয়েছিল কেমন হয়েছিল একাবুন শাস্তি ফাকাইফা কানা এটা একাবি আছে না একাবি আতিয়ে মাহাদুবেরি আর এটা হলো একাবি আমার শাস্তি আমি তাদেরকে শাস্তি দিয়েছি সেটা কেমন হয়েছে মানে সেটা যথাযথ হয়েছে কারণ রবের শাস্তি তো আর যেমনে তেমনে হয় না রবের শাস্তি তো কি আর যেমনে তেমনে হয় না কথাটা বুঝা গেছে ফাকাইফা কানা একাব আমার শাস্তি কেমন হয়েছিল ওয়া ফাকাইফা কানা কেমন হয়েছে একাবি আমার শাস্তি আই হুয়া ওয়াকিউন মাওকাহু আমার শাস্তি এটা যথাযথ স্থানে পড়েছে আমার শাস্তি এটা যথাযথ স্থানে আজকে মাদ্রাসায় আসে নাই একটি আগামীকালে আগামীকালে নাকি চিঠি যদি শাস্তিটা কি যথাযথ হইছে একদিন আসে নাই মৌখিক ভাবে তাকে সাবধান করলাম বা বুঝাইলাম যেভাবে হোক আরেকদিন আসে নাই 4টা বাড়ি দিলাম আরেকদিন আসে নাই 6টা বাড়ি দিলাম তারপরে এরপরও আসতেছে না তারপরে অভিভাবক ডাকাইলাম এরপরে অভিভাবকদেরকে দিয়ে সতর্ক করে দিলাম যদি আপনার ছেলে থাকে দিয়ে দেবো দিয়ে দেবো একটা দাম আছে তো এটাকে বলা হয় হুয়া ওয়াকিউন শাস্তিটা ওয়াকে হয়েছে শাস্তি এটা তার স্থানে কি হয়েছে ওয়া শাস্তি এটা তার স্থানে যথাযথভাবে কি হয়েছে পতিত হয়েছে কথাটা বোঝা গেছে প্রথম দিনে চিঠি দিয়ে দেওয়া হয় পাগল রাখবে কি রাখবে তো আল্লাহ বলতেছেন আমি অবকাশ দেওয়ার পরে শাস্তি দিয়েছি অবকাশ দেওয়ার পরেই যথাযথ হয়েছে সংশোধনেরও সুযোগ দেওয়া হয়েছে এখন আর অভিযোগ করারও সুযোগ নাই ওয়া অভিযোগ করারও ওই সময় আমি এত সুযোগ দেওয়ার পরে যদি কি দিই আমি চিঠি দিই আর অভিযোগ করতে পারবে তখন অভিভাবকে নিজেই বলবে যে আমার ছেলের জন্য এটাই তাই থাকবো আমার ছেলের জন্য সমাধান তোমাকে আর দিতে হবে না অভিভাবক নিজেই দিয়ে ফেলবে সমাধান অভিভাবক নিজেই দিয়ে ফেলবে কথা বোঝা গেছে আর প্রথম দিনেই যদি চিঠি দিয়ে দাও বলবে এটা কোন ধরনের কথা পুশ করছে প্রথম দিনেই জবাই পুশ করছে নাকি চিঠিটাই জবাই দিই প্রথম দিনেই কি জবাই প্রথম দিনে তো আর জবাই হয় না প্রথম দিন আর কি হয় না জবাই হয় না তারপরে আরো কথা আছে আল্লাহ বলতেছে যদি তাদেরকে অবকাশ দিয়েছি সংশোধনে আবার এরা যেহেতু কাফের সংশোধন হওয়ার নয় তো 200 বেড়েছে শাস্তিও বেড়েছে যারা প্রায় সময় মাথায় থাকে না আসে না আরে এই মাথায় থাকার কোনো দরকার নেই মাথা বাদ করে দিবে তাপে আমরা একটি হয়ে অগ্রগতি হয়ে তাকে দিয়ে বের করে দিলাম মাদ্রাসাটাও পাস এই সমস্ত শয়তান থেকে কারণ অগাছাগুলো মাদ্রাসায় থাকলে বাগান নষ্ট করে দেবে বাগান কি করে দেবে নষ্ট করে দেবে হুয়া ওয়াকি হুয়া মানে একা হুয়া মানে কি একাবে যা ওয়াকি হয়েছে মৌকাহু তার যথাযথ স্থান ফাকাদালি ওয়াগাল করো ফাকাদালিকা অনুরূপ আফআলু আমি করব ঈমান ওই ব্যক্তিদের সাথে ইস্তাযাবিতা যারা আপনার সঙ্গে কি করেছে আমি যারা আপনার নবীদের সাথে আগে ঠাট্টা করেছিল আমি তাদেরকে এভাবে করেছি সুতরাং আপনার সাথে যারা ঠাট্টা করেছে তাদের সাথেও আমি এভাবে করব তাদের সাথেও আমি এভাবে ফাকাদালিকা অনুরূপ আফআলু আমি আল্লাহ করব বিমান ওই ব্যক্তিদের সাথে ওয়াগাল করো তারা ঠাট্টা করেছে বিকা আপনার সাথে
আফামান হুয়া কাইমুন রাকিবুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত। আচ্ছা, আফামান নিশ্চয় ওই ব্যক্তি, ওয়া খেয়াল করো, আফামান নিশ্চয় ওই ব্যক্তি, হুয়া কাইমুন আই হুয়া রাকিবুন, তিনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন। আফামান নিশ্চয় ওই ব্যক্তি, হুয়া কাইমুন, তিনি কি দিয়ে রাখে, ওয়া খেয়াল করো না, তিনি কি দিয়ে রাখে, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখে, রাকিবুন আলা কুল্লি নাফসিন, প্রত্যেক মানুষের উপর, তিনি প্রত্যেক মানুষের উপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখে। বিমা ওই ব্যাপারে কাসাবাত, যা সে অর্জন করেছে। কাসাবাতের ফাইল জমিরে হিয়া, তার মর্যাদা নফস, তার মর্যাদা কি নফস, প্রত্যেক মানুষ যা উপার্জন করে এইগুলোর ব্যাপারে যিনি কি করে রাখেন, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন। অর্থাৎ মানুষে যা করে, ভালো হোক খারাপ হোক, এইগুলো যার রাডারের মধ্যে প্রতিনিয়ত কি আছে, ফিট আছে, তিনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন। ওয়াকিয়াল করো, আফামান নিশ্চয় ওই ব্যক্তি, হুয়া যিনি কাইমুন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন, রাকিবুন আলা কুল্লি নাফসিন, প্রত্যেক মানুষের উপর, বিমা ওই ব্যাপারে কাসাবাত, যা অর্জন করেছে, আয় আমিরাত, যা সে আমল করেছে, মিন খাইরিন ওয়া শাররিন, এই মিন খাইরিন ওয়া শাররিন, বালাই হতে এবং খারাপি হতে, ওয়া হুয়া আল্লাহ, ওয়া যিনি প্রত্যেক মানুষের উপার্জনের ব্যাপারে কি রাখে, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখে, তো তিনি কে, তিনি হলেন আল্লাহ। কামান, তিনি কি ওই ব্যক্তির দিয়ে, ওয়া যিনি প্রত্যেক মানুষের যা উপার্জন করে, ভালো হোক খারাপ হোক, যা উপার্জন করে, এই বিষয়ে তিনি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন। কথা বোঝা গেছে, ওরা দুনিয়ার সৃষ্টি যা করে, যিনি এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন, কামান, তিনি কি ওই ব্যক্তির দিয়ে, লাইকা কাযালিকা, তিনি অনুরূপ নয়, তিনি অনুরূপ নয়, মিনাল আসনামে, তোমাদের মুক্তিদেরকে আল্লাহ শরীক করো, তা আমি আল্লাহ তো এগুলো করি, মুক্তিরা করে, তোমাদের মুক্তিরা করে, তো না করলে আমার সাথে শরীক মানে তো বরাবর, ওয়া শরীক মানে কি, শরীক মানে তো বরাবর, তো তোমাদের মুক্তিরা তো এগুলো করতে পারে না, কিন্তু আমি আল্লাহ তো এগুলো করি, তো ওদেরকে আমার শরীক কেমনে করো, আমার বরাবর কেমনে করো। যদি খামান, তিনি কি ওই ব্যক্তির নিয়ে, ওই জিনিসের নিয়ে, লাইসা কাযালিকা, তিনি অনুরূপ নয়, লাইসার ফাইল জমিরে হুয়া, কাযালিকা মফউল, তিনি অনুরূপ নয়, মিনাল আসনাম, মুক্তি হতে। ওয়া খেয়াল করো, লা লা, তার মানে এটা একটা প্রশ্ন করা হয়েছে না, তো উত্তর দেওয়া হয়েছে না, এটা তো কখনো তো এক বরাবর হইতে পারে না, ওয়া কখনো এক বরাবর হইতে পারে না। দাল্লা আলা হাদা, ওয়া আল্লাহ বলছেন, তিনি মানুষের কাজের উপর কি রাখেন, তীক্ষ্ণ দৃষ্টি রাখেন, তিনি কি উহার নিয়ে, তিনি তার মতো নয় মুক্তিদের হতে, তো জবাব কি দিয়েছি, কথা বোঝা গেছে। তো এইটার উপর পরবর্তী আয়াতে জালাল করতেছে, অর্থাৎ তিনি যে ওদের মতো নয়, ওদের মতো নয়, এটার উপর পরবর্তী আয়াতে কি করতেছে, জালাল করতেছে। তো দাল্লা আলা হাদা, আল্লাহ আলা হাদা, ইহার উপর দেলালত করতেছে যে ওয়াজআলু লিল্লাহি শুরাকা, ওয়াজআলু, ওয়া তারা করেছে, মানব জাতির কাফের মুশরিকরা, তারা করেছে লিল্লাহি, আল্লাহর জন্য, শুরাকা, ওয়া মানুষরা আল্লাহর জন্য কি করেছে, শরীক করেছে। কুল, রাসূল আপনি বলে দেন, এই মানুষরা আল্লাহর জন্য কি করেছে, শরীক করেছে। রাসূল আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে বলে দেন, কুল, রাসূল আপনি বলে দেন, সাবহু লাহু মানহু, ওয়া সাবহু লাহু মানহু। আচ্ছা, কুল, রাসূল আপনি বলে দেন, সাবহু লাহু, সাবহু লাহু মানহু। আচ্ছা, ওয়াজআলু লিল্লাহি শুরাকা, কুল, রাসূল আপনি বলে দেন, সাবহুম লাহু, সাবহুম লাহু, ওয়া খেয়াল করো, লাহুর মধ্যে কি দেব, রাসূল আপনি বলে দেন, সাবহু। আচ্ছা, ওই সাবহুম, তোমরা তাদের নামকরণ করো, এটা আমরের সিগা, সাবহু আমরের সিগা, সাবহু কি ওই আমরের সিগা, সাবহু আমরের সিগা, ওই জ্ঞাতি সামিউ, সাম্মি, সামিয়া, সামিউ, তাসমিয়া দিয়ে মধ্যে বাবে দিলে সুমুক গুণ মাতা, সিন মিম ওয়া, তাসমিয়াতুন মসদর, সরি সাম্মি,
কর্মীদের করে গেছে বাবে 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 আমর সিগা বিদায় তা বাবা যখন তসমিয়া করবে সামিয়া ওই যেহেতু দিয়ে আসে যাবে তসমিয়ার আগে ভেসে যাবে বিদায় যখন দ্বিতীয় চলে আসবে ওই সামিয়া কথা বুঝা গেছে সামিয়া সামিউ ছিল তাহলে হয়ে গেছে সামু হয়ে গেছে কথা বুঝা গেছে তাহলে কুল রসুল আপনি বলে দেন সামু তোমরা তোমাদের মূর্তিদের নামকরণ করো লাহু আল্লাহর জন্য তোমরা তো মূর্তিদেরকে আল্লাহর জন্য শরীক করো তাই এখন এই মূর্তিদের জন্য আল্লাহ কাছে নাম পেশ করো তো অর্থাৎ নাম তো আর এমনি হয় নাম তো কাজ অনুযায়ী হয় ওয়া নাম তো কি অনুযায়ী হয় কাজ অর্থাৎ আল্লাহর জন্য তাদের নাম প্রকাশ করো মানে তাদের কাজগুলো বলো ওয়া আল্লাহর জন্য তাদের নামগুলো বলো তার মানে তাদের কাজগুলো তাই বলো তো এই যে বড় বড় মূর্তিদেরকে তোমরা আল্লাহ শরীক করো কোন মূর্তির কি কাজ তাই কাজের একটু হিসাব দাও তো আল্লাহর জন্য কাজের হিসাবটা পেশ করো না ওয়া এদের পরিচয় আল্লাহকে দাও তার মানে পরিচয় মানে কি এদের পরিচয় আল্লাহর কাছে দাও তার মানে কি পরিচয় মানে কাজেরই কাজ ছাড়া কিছু বলতে না পারলে পরিচয় আসেনি কিছু বলতে না পারলে পরিচয় তো নাই এখন কুল রসুল আপনি বলে দেন তাদেরকে তোমরা তাদের নামকরণ করো লাহু আল্লাহর জন্য মনহুম তারা কারা তারা কারা এটা এই পরিচয়টা আল্লাহর জন্য দাও ওয়া মনহুম তারা কারা সেটা আল্লাহর জন্য দাও এখানে আমার তো বল এখানে আমার তো কি বল বল আতুনাবিউনাহু আই তুমিনুনাল্লাহ বিমা আই বিশরিকি ওয়া আচ্ছা তোমরা ওদের কাছে তোমরা আল্লাহর জন্য ওদের পরিচিতি পেশ করো তো নাকি তোমরা পরিচয় দিতে পারবে না বরং এমন জিনিসকে আল্লাহর জন্য শরীক করো যেটা সম্পর্কে আল্লাহ নিজেও জানেন কেন যেহেতু এইটা কোনো জিনিসই না কারণ এমন তো শরীক নাই যে যেটা আল্লাহ জানেন আল্লাহর জন্য শরীক এমন কোন শরীক নাই রে যেটা আল্লাহ এমন কোন শরীক তার জগতে আছে যেটা আল্লাহ জানে এটা আমার শরীক এটা শরীক নাই এই জানবেন থেকে আল্লাহ শরীক তো অস্তিত্বের মধ্যেই নাই বরং তোমরা এদের আল্লাহর কাজ জন্য এদের ডাটা পেশ করো তো তার মানে তোমরা পারবে বরং তোমরা এমন জিনিসকে শরীক করো যে এগুলো দুনিয়াতে নেই অর্থাৎ যেটা শরীক আছে বলে আল্লাহর পক্ষ থেকে সাব্যস্ত নয় আল্লাহর পক্ষ থেকে কি নয় সাব্যস্ত নয় এমন জিনিসকে তোমরা শরীক করে কি করতেছ বলে থাকো এই জন্য তোমরা আল্লাহর জন্য তাদের টাকা পেশ করতে পারো খেয়াল করো আচ্ছা বল আপনি বলে দেন তোমরা তাদের পরিস্থিতি পেশ করো তাদের নাম বলো লাহু আল্লাহর জন্য তারা কারা এই বুদ্ধিগুলো কারা নাম বল বরণ এটা নয় কোনোদিন পারবে না কোনোদিন বল মানে লিল এদরাব আনিল আউয়াল ওই বল লিল এদরাব ওটা থেকে ফিরে আসতেছে দিদি নাম কোনোদিন দিতে পারবে না নাম কোনোদিন দিতে পারবে না বল আতুনাবিউনাহু তোমরা কি আল্লাহকে সংবাদ দাও আতুনাবিউনাহু তোমরা কি সংবাদ দাও আই তুমিনুনাল্লাহ তোমরা কি আল্লাহকে সংবাদ দাও বিমা ওই ব্যাপারে আই বেশরিকিন ওই ব্যাপারে আই বেশরিকিন এমন শরীকের ব্যাপারে লা ইয়ালামু যেটা আল্লাহ জানেন না ফিল আরদে জমিনে আমার কোন শরীক আছে যেটা আল্লাহ জানেন না এই ব্যাপারে কি তোমরা আল্লাহকে বলো যে আল্লাহ আমরা ওদেরকে শরীক হিসেবে তোমার শরীক হিসেবে মানি কি এরা একটু তোমার কাছে গিয়ে আমাদের কি করবে সবকে সুপারিশ করবে আমি তো এরকম কাউকে তো সুপারিশের দায়িত্ব তো দিই নাই এইরকম শরীক কাউকে তো আমি আমার কাছে সুপারিশ করার তো দিই নাই এইরকম আমি কিছুই করি নাই আর তোমরা বলতেছো এগুলো আল্লাহ আপনার কাছে আমাদের পক্ষে সুপারিশ করার জন্য আমরা কি করতেছি আপনার শরীক বানাইছি তা আল্লাহ বলবেন আমি শরীক তো আমি তো সৃষ্টি তো করি নাই তুমি এটা তো সৃষ্টিই কথাটা বুঝা গেছে এরা বলতেছে তুমি বল বরণ আতুনাবিউনাহু তোমরা কি আল্লাহকে সংবাদ দিচ্ছ আই তুমিনুনাল্লাহ বিমা ওই বিষয়ে আই বেশরিকিন মানে মারিয়া হলো শরীক ওই শরীকের ব্যাপারে লা ইয়ালামু যেই শরীককে আল্লাহ জানেন না ফিল আরদে তাই ইস্তিফহামু ইনকারি ইস্তিফহামু এটা ইস্তিফহামে ইনকারি ওই আতুনাবিউনাহু বরং তোমরা এটা কখনো হইতে অর্থাৎ এমন শরীকের খবর দিয়ে থাকো যে খবর যে শরীক সম্পর্কে আল্লাহ জানেন না তা আল্লাহ জানেন না এমন কোন শরীক আছে এমন কোন শরীক নাই আচ্ছা আল্লাহ ঠিক আছে আমরা তো যে শরীক বানাইছি এটা আল্লাহর ইলমের বাইরে
তো এরকম হতে পারে? এরকম তো কখনো হইতে পারে না। এই জন্য বলছে এটা ইস্তেফহামে কথাটা বুঝা গেছে। ওটা এখন কি আল্লাহ ইয়ালামু ফিল আরদি, এটা ইস্তেফহামু ইনকারি, আই ওয়া ইস্তেফহামু ইনকারি, আই লা শুরীকা লাহু, এক কথায় তার জন্য কোনো শরীকই নাই। থাকলে তো আমি আল্লাহ জানতাম, যখন জানি না তখন শরীকই নাই, তখন শরীকই আই লা শুরীকা লাহু। কেন না লৌ খানা যদি শরীক হতো, ওয়া ইদকা এই কেন না লৌ খানা যদি শরীক হতো, লালিমাহু তাআলা, তাকে অবশ্যই আল্লাহ জানতেন, তাকে অবশ্যই আল্লাহ জানতেন। আনদারিকা শরীক হওয়ার ব্যাপারে, ওর শরীক হওয়ার ব্যাপারে আল্লাহ আমি কাউকে শরীকই বানাই নাই। আর তুমি কিভাবে শরীক? আমি তো শরীকই বানাই না, আমি আমার কোনো শরীক বানাই নাই, আমি আমার কাজে এক, আমি আমার কাজে বরং বল আতুসাম্মিউনাহুম শুরাকা বিযাহিরিন মিনাল কওল, বরং তোমরা এমনি মন গড়া কি বানাচ্ছ রে, শরীক বানাচ্ছ রে। ওয়া তোমরা এমনি কি বানাচ্ছ রে, মন গড়া শরীক বানাচ্ছ রে। কথাটা বুঝা গেছে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো শরীক নাই, এটা আল্লাহর পক্ষ থেকে কি হইল। এইরকম কোনো শরীক আল্লাহ সৃষ্টি করেন নাই, তোমরা নিজেরাই মন গড়া কি করে নিচ্ছ রে। ওয়া তোমরা নিজেরাই মন গড়া কি করে নিচ্ছ রে, শরীক করে নিচ্ছ রে। ওই খেয়াল করো, বল বরণ আতুসাম্মিউনাহু, ওয়া বল বরণ আতুসাম্মিউনাহু, তোমরা কি তাদেরকে নামকরণ করতেছ শুরাকা, আতুসাম্মিউনাহু বল বরণ আতুসাম্মিউনাহু, তোমরা কি তাদের নামকরণ করতেছ শুরাকা শরীক হিসেবে, বিযাহিরিন মিনাল কওল, আর মন গড়া বিযাহিরিন মিনাল কওল মানে কি যেটার হাকিকত নাই, এটাই তো বিযাহিরিন মিনাল কওল। যেটার হাকিকত নাই সেটাই কি বিযাহিরিন মিনাল কওল, মানে হাকিকত নাই মানে মন গড়ারি, হাকিকত নাই মানে কি মন গড়া। বল বরণ এখানে আমাদের অর্থও বল আতুসাম্মিউনাহু, তোমরা তাদের নামকরণ করতেছো শুরাকা শরীক হিসেবে, তোমরা এটাকে আমি আল্লাহর শরীক করে নাম দিচ্ছ রে, এটা বিযাহিরিন মিনাল কওল, এটা যাহিরি কওল। এটা কি যাহিরি কওল। বেদমিন বাতিলিন, এই বিযাহিরিন মিনাল কওল অর্থ তফসির নিচে রে, বিযাহিরিন মিনাল কওল মন গড়া বলছি না, দেখো না বেদমিন বাতিলিন, এটা জন্মে বাতেল, এটা কি এটা হলো ভুল ধারণা, এটা কি ভুল ধারণা, জন্মে বাতেল। লা হাকিকাতা লাহু, তার জন্য কোনো বাস্তবতা নাই, ফিল বাতেল আই ফিল বাতেল, বাস্তবে, বাস্তবে বলো না, লা হাকিকাতা মূলে বলো, বাতেল মানে মূলে বলো, লা হাকিকাতা লাহু ফিল বাতেল, মূলে তার কোনো হাকিকত, মূলত তার কোনো বাস্তবতা নেই, মূলত তার কোনো বাস্তবতা নাই। কতটা বুঝা গেছে? বল বরণ দুনিয়া লিল্লাযিনা ওয়া ওই বল মানে লিল্লাযিনা আল্লাহ বল প্রথমে 1 লাখটা বলছেন, বলে আসলে এটা হতে পারে না, এটা আবার এটাকে আবার বলতে এইটা নয়, এইটা নয়, এইভাবে তিন, এইটা নয় এইটা, বলে লাস্টে যেটা হবে এইটাই হলো তিন তাগিরের পরে সেটাকে সাহাবেত করছে। কথা বুঝা গেছে? ওয়া একটা প্রথমে বলছেন আল্লাহ, তারপরে বলছেন বল বরং এটা একটা জিনিসকে অস্বীকার করার মজবুত পন্থা, একটা জিনিসকে অস্বীকার করার মজবুত পন্থা হলো এই সিস্টেম, এই বল দিয়ে দিয়ে বল দিয়ে দিয়ে। অর্থাৎ তোমরা প্রথমে আল্লাহ প্রথম বলতে তোমাদের কাজটা হলো এরকম, আসলে এইরকম না, আসলে এইরকম না, এইরকম। আবার এটা জড়িয়ে করে এইটা করতে চলে এটার কারণে, মানে এইটা হলো এইটার কারণে, এইটা হলো এইটার কারণে, এইটা হলো এইটার কারণে, এই লাস্ট কারণ এটাই হলো সবকিছু, লাস্ট এটাই হলো সবকিছুর, এইভাবে বলতেছে। এখন খেয়াল করো, ওই বল দুনিয়া ওয়া দেখো এইটাই হলো সবকিছু সারা মূলে, সবকিছুর মূলে হলো এটা। এই আগের জানা হই যেগুলো কিসের কারণে, একটা থেকে একটা সৃষ্টি কেন হয়েছে, বল বরং দুনিয়া সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে লিল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে, আবার যারা কুফরি করেছে, মাকুরুহু তাদের প্রতারণাকে, ওয়া তাদের প্রতারণাকে তাদের অন্তরে কি করে দেওয়া হয়েছে, এইগুলোর কারণে আগের গুলো একটা একটা কি হয়েছে সৃষ্টি করে, আর কিছু নয়, তোমাদের অন্তরে মকরকেই কি করে দেওয়া হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করে দেওয়া হয়েছে, প্রতারণাকে কি করে দেওয়া হয়েছে। তোমরা সঠিকটা দেখো না, তোমরা প্রতারণাই
দেখো যদি বল বরং দুইকে না সৌন্দর্য গঠিত করে দেওয়া হয়েছে লিল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে কাফারু যারা কুফরি করেছে মাকরুহু তাদের প্রতারণাকে দুইয়ে না ফেলে নাইবে ফাইল ওই দুইয়ে না ফেলে নাইবে আই কুফরুহু এখানে মাকরুহু মানে কুফরুহু তাদের কুফরিকেই তাদের অক্ষরে সুশোভিত করে দেওয়া বাস এইটার কারণেই এগুলো একটা একটা করছেন কথাটা বোঝা গেছে তারপর আসো ওয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ওয়াসুদ্দু আন সাবিলিল্লাহ আই আন সাবিলিল্লাহ আই তরিকিল হুদা ওয়া খেয়াল করো সুদ্দা তাদেরকে তাদেরকে বিরত রাখা হয়েছে আনিস সবিলে আই তরিকিল হুদা সঠিক রাস্তা থেকে তাদেরকে কি রাখা হয়েছে বিরত রাখা হয়েছে অর্থাৎ তাদের নসিবে কি নাই হেদায়েত নাই তাদের নসিবে কি নাই ওয়া খেয়াল রাখো এত কিছু বলার পরেও এত কিছু করার পরেও সব কিছু হও না তার মানে ধরে নাও 12 লক্ষণ না 12 লক্ষণ না অন্যরা হতে পারলে তোমার ক্লাসের অন্যরা পড়া করতে পারলে তুমি কেন করতে পারছো তোমার সামনেই তো তোমার ক্লাসের অন্যান্য ছাত্ররা 12 এই 1 নম্বর হয়ে যাচ্ছে 2 নম্বর হয়ে যাচ্ছে ক্লাস পাচ্ছে এমন পাচ্ছে তেমন পাচ্ছে তুমি কেন পাচ্ছ তোমার কাছে কিসের অভাব কথাটা বুঝা গেছে এখান থেকে চিন্তা করা দরকার এই দেখো ওয়াসুদ্দু আন তাদেরকে সঠিক রাস্তা থেকে হেদায়েত থেকে বিরত রাখা হয়েছে তার মানে কিসমত খারাপ কিসমত আল্লাহ সবাইকে উদার তৌফিক দান করুন ওয়াসুদ্দু আনিস সাবিল তাদেরকে কি রাখা হয়েছে বিরত রাখা হয়েছে আনিস সাবিল থেকে আই তরিকিল্লাহ হেদায়েতের রাস্তা ওয়ামাই ইউদিলিল্লাহু এই ওয়ামাই ইউদিলিল এটা শর্ত যতম হবে শর্তের মধ্যে যতম হবে না ওয়ামাই ইউদিলিল ওই মিলাই পড়ার কারণে ইউদিলিল্লাহু ওয়ামাই ইউদিলিল যাকে ওয়ামাই অমন ওই ব্যক্তি ইউদিলিল্লাহু যাকে আল্লাহ ভ্রষ্ট করবেন অমন ওই ব্যক্তি ইউদিলিল্লাহু যাকে আল্লাহ ভ্রষ্ট করবেন আমালাহু তার জন্য হবে না মিন হাদিস এটাই এটা কথা ওই শর্ত আর জদার মধ্যে একটা গিয়ে শর্ত যদি দুটা ফেয়ারের মুদ্রা হলে দুটার মধ্যে যদম লাভে আর যদি শর্ত ফেয়ারের মুদ্রা হয় শর্তের মধ্যে যদম লাভে আর যদি জদা ফেয়ারের মুদ্রা হয় তাহলে কি সব তোমরা সপ্তম শ্রেণীতে বর্তমানে নিয়ে আসলাম সেই ব্যক্তি কি করবে সেই ব্যক্তি প্রশ্ন হয়ে যাবে না তাকে প্রশ্ন করবে আল্লাহু আল্লাহ আমালাহু তার জন্য হবে না আয়ে জদাইয়া আয়ে কি জদাইয়া আমালাহু তার জন্য হবে না মিন হাদি হাদি ইসমে মুনকুস না ওই হাদি কি ইসমে মুনকুস এটা হাদি ছিল দেরি যদি আমালাহু তার জন্য হবে না মিন হাদি হেদায়েত কারী লাহুম তাদের জন্য রয়েছে আযাবুন শাস্তি ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জীবনে ওয়া পার্থিব জীবনে তাদের জন্য কি রয়েছে শাস্তি রয়েছে বিল কতলের মাধ্যমে ওয়াল আসরে মুক্তির মাধ্যমে কথা বুঝা গেছে ওয়াল আযাবুল আখিরাহ আর ওয়া দুনিয়াতে তো শাস্তি রয়েছে এগুলো তো পরকালে কি শাস্তি দেয়নি ওয়াল আযাবুল আখিরাতে পরকালের শাস্তি এটা আসাদু ওয়া সম্পূর্ণ মানে কষ্টকর আয় আসাদু এটা বেশি কষ্টদায়ক হবে দুনিয়ার আযাব থেকে কথা বুঝা গেছে ওয়ামার আবু তাদের জন্য নাই মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে আয় আযাবিহি ওয়া ওয়ামার আবু তাদের জন্য নাই মিনাল্লাহি আই মিন আযাবিহি আল্লাহর আযাব থেকে তাদের জন্য নাই মিন ওয়াকিন ওয়াকিন মাতা এটাও ইসমে মুনকুস এটা মিন ওয়াকিন আসলে ছিল ওয়াকিন আই মানি আই কি মানি তাদের জন্য নাই মিন ওয়াকিন আই মানি তাদেরকে আল্লাহর আযাব থেকে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আল্লাহর আযাবকে বাধাদানকারী তাদের জন্য কেউ নাই আচ্ছা মাসালুল জান্নাতে আই সিফাতুল জান্নাতে ওয়া মাসালুল জান্নাতে মানে কি আই সিফাতুল জান্নাতে ওয়া সিফাতুল জান্নাতের গুণাবলী ওয়া জান্নাতের বর্ণনা মাসালুল জান্নাত মানে সিফাতুল জান্নাত তো সিফাতুল জান্নাত মানে জান্নাতের বর্ণনা ওয়া জান্নাতের কি ওয়া সিফাতুল জান্নাতে জান্নাতের বর্ণনা আল্লাতী উইলাল মুত্তাকুন যেটা মুত্তাকিদের জন্য ওয়া আল্লাতী সিফাতুল জান্নাত জান্নাতের বর্ণনা আল্লাতী যেটা উইলাল মুত্তাকুনা ওয়া মুত্তাকিদেরকে বানা হয়েছে লাহা
আচ্ছা এখানে বলবে সিফাতুল জান্নাহ ওয়া সিফাতুল জান্নাহ। আচ্ছা ঠিক আছে, ধরো জান্নাতের বর্ণনা উইদাল মুত্তাকুনা আল্লাতী উইদাল মুত্তাকুনা লাহা। লাহা মালুম নেই লাহা কি ওমা কই এরকম ইয়া থাকে না, ওই উইদাল মুত্তাকুনা আল্লাতী কি ইসমে মৌসুল না, আল্লাহ এগুলো কি ইসমে মৌসুল। তো ইসমে মৌসুলের খেলার মধ্যে যদি ইসমে মৌসুলের পর্যায়টা যদি খেলার মধ্যে যদি এমন জমির যেটা মফুলের জমির হয়, যেটা ইসমে মৌসুলের খেলা, এটাকে হজম করা যায় আছে না, তো হজম করতে দেরি। তো উইদাল মুত্তাকুনা লাহা ওয়া সিফাতুল জান্নাহ সিফাতুল জান্নাতের বর্ণনা আল্লাতী যেই জান্নাতটা লাহা যার জন্য উইদাল মুত্তাকুন। এখন বুঝো নাই ওয়া সিফাতুল জান্নাহ জান্নাতের বর্ণনা কোন জান্নাত আল্লাতী যেটা আল্লাতী লাহা যার জন্য। আল্লাতী লাহা একসাথে বলো, ওয়া সিফাতুল জান্নাহ জান্নাতের বর্ণনা আল্লাতী লাহা যার জন্য উইদাল মুত্তাকুন। ওয়া জান্নাতের বর্ণনা যেই জান্নাতের জন্য মুত্তাকিদেরকে বানানো হয়েছে, এইটার বর্ণনা এইটার জীবন সামনে আসতেছে। এখন খেয়াল করো, এখন এবার কথা ক্লিয়ার হয়েছে নি? তারপর এটা মুক্তাদা ওয়া সিফাতুল জান্নাহ আল্লাতী উইদাল মুত্তাকুন, এটা গোড়া মিলে মুক্তাদা, খবর মাহাদুফুন। আর খবর কি মাহাদুফ। আবার তাই মাহাদুফ মানে লাহা, এটা মাহাদুফ বলছি নাই। লাহা তো এটা ওয়া ইসমে মৌসুলের ফেলার জমি, ইসমে মৌসুলের জমি, ইসমে মৌসুলের এটা কি ইসমে মৌসুলের কথা হয় না। যদি ফেলার মধ্যে এমন জমির থাকে যেটা মৌসুলের জমির হয়, যেটা ইসমে মৌসুলের দিকে ফিরে, সেটাকে হজম রাখা গিয়েছে। এটা তো গেল সিফাতুল জান্নাহ আল্লাতী উইদাল মুত্তাকুনা লাহা, এটাকে এটা গোড়া মিলে লাহা যা সহ গোড়া মিলে মুক্তাদা, খবর এই মুক্তাদা খবর মাহাদুফুন। মুত্তাকিদের জন্য যেই জান্নাত বানানো হয়েছে সেই জান্নাতের বর্ণনা, সেই জান্নাতের বর্ণনা আই ফি মা উহাতে। ও আয় খবর বলতেছে দেরি, খবর বলতেছে দেরি। ওই জান্নাতের বর্ণনা ফি মা উহাতে নাকুসু আলাইকুম, আমি আপনাদেরকে বর্ণনা দিচ্ছি। ওয়া ওই জান্নাতের বর্ণনা ফিমা উহাতে নাকুসু আলাইকুম, যা আমি আপনাদেরকে কি দিচ্ছি বর্ণনা দিচ্ছি। সেটা কি দেখো তাজরিন এই বর্ণনা দিচ্ছে আল্লাহ। ওই জান্নাতের ওই সিফাতের ওই জান্নাতে বর্ণনা দিচ্ছে তাজরিন তাহাতিহা, যার নিচে জারি হবে আল আনহার। ওয়া যার নিচে জারি হবে উকুলুহা দাইমুন। উকুলুন মানে হাবার, উকুলুন মানে কি জান্নাতের মধ্যে হাবার আছে না, জান্নাতের মধ্যে কি আছে আমাদের হাবার। দুনিয়াতে হাবার এটা কি করে যায় শর্ট, ওয়া দুনিয়ার হাবার কি করে যাবে শর্ট করে যাবে। হয়তো আজকে করে না, আগামীকাল করবে। আল্লাহ হেফাজত, আল্লাহ হেফাজত করলে হেফাজত, নাহলে আজকে অনেক আছে উজুর যাবে না। আরে তখন বড় বড় থেকে জীবন আমার তো 5টা বিল্ডিং আছে, কেমনে যাবে? 5টা নয় 50টা ছিল, এইরকমও চলে গেছে। 50টা ছিল এইরকমও চলে গেছে। কথা বুঝা গেছে? এখন খেয়াল করো তাজরিন তাহাতি আলাল হার, যে জান্নাতের নিচে নদী সমূহ প্রবাহিত, উকুলুহা এবং তার খাবার, আই মা ইউকালু ফিহা। ওয়া উকুলুহা মানে মা ইউকালু ফিহা, মা ইউকালু ফিহা ওয়া উকুলুহা হার মধ্যে জান্নাত, অর্থাৎ জান্নাতে যা হাওয়া হবে। উকুলুহা উকুল মানে হাবার, উকুলুহা জান্নাতের হাবার, তার মানে জান্নাতে না হাওয়া হবে। ওয়া জান্নাতে জান্নাতে ধরো উপবাস থাকে নাকি? এখন খেয়াল করো এই উকুলুহা আই মা উহা ইউকালু ফিহা, যা জান্নাতে হাওয়া হবে, এগুলো তাই এগুলো কি হবে না, শেষ হবে না। অনেক এমন ব্যবস্থাপনা করা হয়েছে শেষ না হওয়ার ব্যবস্থা করা হয়েছে। কি করা হয়েছে? শেষ না হওয়ার ব্যবস্থা করা হয়েছে। লা ইয়াফনি সেটা কি হবে না, ওয়া লা ইয়াফনি সেটা কি হবে না, মানা হবে না। লা ইয়াফনি সেটা কি হবে না। আরেকটা নিজের থেকে বলতে পারি না, হয়তো অনেক সময় মানুষ বেড়ে গেলে ওই জান্নাতে তো কোনো মানুষ বাড়বে না, এখানে বহাত হইব না, তখনও বহাত হয়ে যাবে, তারা আদিকে আধার দিবে মানুষ তখন আর বাড়িতে কি নাই। তো মানুষ যেহেতু এটা আমরা নিজের থেকে বলতে পারি, মানুষ যেহেতু বাড়বে না আর সব করার ত্রুটি নাই, কারণ যতজন হাবার মানুষ আছে ততজনের জন্য স্থায়ীভাবে হানা রাখা হয়েছে। এখন নতুন নতুন যদি মানুষ বাধ্য তাহলে হয়তো বাকি শর্ট করার সম্ভাবনা। যেহেতু মানুষের সংখ্যা যেহেতু বাড়বে না, তাহলে আর শর্ট করারও কি নাই সম্ভাবনা। লা ইয়াফনি ওয়া খেয়াল করো লা ইয়াফনি যেটা কি হবে না, ধ্বংস হবে। ওয়াদিল্লুহা দাইমুন
ওই ওয়াদিল্লুহা দাইমু, তার ছায়া, জান্নাতের ছায়া এটাও দায়েম। লা তানসাহুহু, ওই মুনকুমানকে ভিত করে দেওয়া আনি। লা তানসাহুহু শামসুন, তাকে ওয়া ছায়া বলতে কেমনে, ছায়া দূর হয় রে কেমনে, সূর্যের আলো রাত্রে। কিন্তু সূর্য ডুবে গেলেও তো ছায়া চলে যাবে। সূর্য ডুবে গেলে আচ্ছা সূর্য উদয় সূর্যের আলো বললে ছায়া চলে যাবে। সূর্যের আলো বললে কি ছায়া, তো কুয়া খেয়াল করো, ছায়া যেটা আছে ছায়াটা চলে যাবে রে যদি সূর্যের আলো যদি এদিকে চলে আসে। সূর্যই তো নাই, জান্নাতের মধ্যে সূর্য থাকবে না। জান্নাতের মধ্যে কি থাকবে না? সূর্য থাকবে না। জান্নাতের মধ্যে মৃত্যু থাকবে না, কারণ মৃত্যুকে মৃত্যু দিয়ে দেওয়া হবে। ওই খেয়াল করো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর মৃত্যুকে আনা হবে আসরের ময়দান। মৃত্যুকে উপস্থিত করা হবে, মৃত্যু জিনিসটা এইটাকে মৃত্যুকে কি দেওয়া হবে? এই জন্য এরপরে কোনো জান্নাতীও আর মৃত্যুবরণ করবে না, কোনো জাহান্নামীও আর কি করবে না, কারণ মৃত্যুই নাই। ওই জান্নাতে সূর্যই নাই, ও ছায়া থেকে চলে যাবে। এখন বর্তমানে তো ছায়া কেমন হবে? ছায়া জান্নাতের আলু দিয়ে হবে। ছায়া বলবে যে জান্নাতের আলু দিয়ে, এটা আসলে ছায়া বলতে প্রশান্তি। এখানকার কি প্রশান্তি? ছায়া এটা প্রশান্তি না? সূর্যের তীব্রতা গরমের মধ্যে ছায়া এটা কি দেয়? প্রশান্তি দেয়। তো এখানে জান্নাতের যেই এখানে ছায়া বলতে প্রশান্তি, যেই প্রশান্তি আমাদের মধ্যে আছে এটা সূর্যের আলো পড়ার কারণে অথবা অন্য কোনো কারণে সেই ছায়া চলে, এক কথায় সে প্রশান্তি চলে যায়। এখন খেয়াল করো, ওয়াদিল্লুহা, ওই জান্নাতের ছায়া দাইম, লা তানসাহুহু, সেটাকে রহিত করবে না শত্রুর। সূর্যই রহিত করবে না। কেন? লিআদিহা, সূর্য না থাকার কারণে ইহা জান্নাতের মধ্যে সূর্য থাকবে না। ওয়া জান্নাতের মধ্যে কি থাকবে না? জান্নাত যদিও দেখো নাই, জান্নাত দেখছো? আমিও দেখি নাই, তুমিও দেখি নাই, দেখো নাই, কেউ দেখি নাই। তবে এই পর্যন্ত না জান্নাতের বর্ণনা করছো, মনে হয় এক পৃষ্ঠার উপরে লিখতে পারবে, মনে হয় কি পারবে? এই পর্যন্ত জান্নাতের যত বর্ণনা জায়গায় করছো, এখানে আজকেও নতুন নতুন কিছু জান্নাতের বর্ণনা, আজকেও নতুন নতুন কিছু কি করছো জান্নাতের তাহাতে আলান হার সবসময় করতেছি, এগুলো সবসময় করতেছি। কিন্তু উকুলুহা দাইম, তারপর আরো কি ওয়া ওদিল্লুহা ওয়া উকুলুহা দাইম ওদিল্লুহা কালাম। আবার ওদিল্লুহার পরে দায় মানে নাই, যেহেতু আগে আছে ওদের পরে আলান তো হবে না, আগে আছে এটা দিয়ে বুঝতে পারতেছে। উকুলুহা দাইম ওদিল্লুহা দাইম, কথাটা বুঝা গেছে? এগুলো বুঝতেছি। আর জান্নাতে সূর্য নাই, এখন আগে জানতাম না, এখন আজকে জানতেছি। কথাটা বুঝা গেছে? এগুলো সব জান্নাতের। লা তানসাহুহু শামসুন লিআদিহা ফিহা তিলকা আয়াল জান্নাহ উকুবাল্লাযিনা ওয়া উকুবা মানে শেষ, উকুবা মানে কি শেষ, এটা উত্তম প্রতিদান। তিলকা আয়াল জান্নাহ, উকুবা এটা হলো উত্তম প্রতিদান। আই আকিবাতুল্লাযিনা, ওই সমস্ত লোকের জন্য উত্তম প্রতিদান। ইত্তাকাউ, যারা ভয় করেছে। কাকে ভয় করেছে? আল্লাহকে। আল্লাহকে ভয় করে যা শিরিক করবে নি, এই জন্য যারা শিরিককে ভয় করেছে। উকুবাল কাফিরিনা, আর কাফেরদের পরিণাম, ওয়া কাফেরদের পরিণাম হলো আন্নারু। ওয়া কাফেরদের পরিণাম কি? আন্নার। ওয়াল্লাযিনা, ওই সমস্ত লোকেরা আতাইনাহু, যাদেরকে আমি আল্লাহ দিয়েছি আল কিতাবা কিতাব। ওয়াল্লাযিনা, ওই সমস্ত লোকেরা আতাইনাহু, যাদেরকে আমি আল্লাহ দিয়েছি আল কিতাবা কিতাব, আব্দুল্লাহ বিন সালাম, ঠিক আছে না? ওয়া গায়রিহি মিন মুমিনিল ইয়াহুদ, ওয়া মিন মুমিনিল ইয়াহুদ, মুমিনিনাল ইয়াহুদা, মুমিনিনাল ইয়াহুদ, ওয়া মুমিনিনাল ইয়াহুদে, বড় না, মুমিনিনাল ইয়াহুদে, ইহুদিদের মধ্যে যারা মুমিন, ইহুদিদের মধ্যে অর্থাৎ যারা ঈমান কবুল করেছিল, ইহুদিদের মধ্যে ওদের আমার নবীর উপর ঈমান অনেকে আনছিল না, তাদের মধ্যে একজন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তো এখন ইহুদিদের মধ্যে যারা আমার নবীর উপর কি এনেছিল? ঈমান এনেছিল। ওয়াল্লাযিনা, ওই সমস্ত লোকেরা আতাইনাহুম, আমি আল্লাহ যাদেরকে দিয়েছি আল কিতাবা কিতাব, আব্দুল্লাহ বিন সালাম ওয়া গায়রিহি মিন মুমিনিন ইহুদিদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের থেকে। ইয়াফরাহুনা, তারা খুশি হবে, আনন্দিত হবে। বিমা উহার দ্বারা উনজিলা ইলাইকা, যা তাদের উপর, ওয়া তারা ইয়াফরাহুনা, তারা খুশি
তারা খুশি হবে, এটা হাল বলো না, তারা খুশি, তারা কি খুশি বিমা উহা দ্বারা উনজিলা ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। হে রাসূল, যারা ইহুদিদের মধ্যে ঈমান এনেছে তারা আপনার উপর যেটা অবতীর্ণ করা হয়েছে যেটা সেটা পেয়ে খুশি। আমরা ইহুদি ধর্মতে আখ্যাত করে আমরা আখির জমানার পয়গাম্বরের উপর ঈমান এনেছি, আবার আল্লাহ বলতেছেন রাসূল ঈমান আনার পর তারা আপনার উপর না নাযিল হয়েছে সেটা পেয়ে কি হয়েছে, কেন খুশি হয়েছে? দেখো লিমাওয়াফাকাতিহি, সেটা বরাবর হওয়ার কারণে মা উহার ইন্দাহুম, যা তাদের নিকট ছিল। তৌরাত আর কোরআনের মধ্যে কি মুখালেফত আসেনি? তৌরাতের মধ্যে আসলে আল্লাহ এক, কোরআনের মধ্যেও আছে আল্লাহ এক। তৌরাতের মধ্যেও আছে মূসা ইসলাম আল্লাহর হক নবী, তো কোরআনে পাকেও আছে মূসা ইসলাম আল্লাহর হক নবী। তৌরাতের মধ্যেও আছে আখিরি জমানার পয়গাম্বর উনি আসবেন, কোরআনের মধ্যেও আছে ইনি আখিরি জমানার পয়গাম্বর। তো ওখানে যা বলা হয়েছে তা এখানে তো মিলাতে বরাবর। তাদের খুশি হয়ে যাবে না? ও আমাকে আল্লাহ সত্য পথের উপর রাখছে। আমি ইহুদি ধর্মের সত্যের উপরও আছি, কারণ ইহুদি ধর্মে যা ছিল আমার কোরআনে আমার তৌরাতে সবগুলো তো আমি পালন করতেছি, কারণ এখানেই তো আছে যদি আখিরি জমানার পয়গাম্বর যদি এসে যায় তোমরা তার উপর কি আনবে, আছে না? আমি দেখতেছি বরাবরে আমল করতেছি, তৌরাতের উপরও আমি পুরো ইমানদার, কোরআনের উপরও আমি পুরো ইমানদার। যদি যেই সময় আল্লাহ আমাকে যেটা করতে বলেছেন আমি সেটার উপরেই আসি, তো খুশি হব না? ওয়া তুই খুশি হব না? এখন খেয়াল করো, ওয়া বিমা উনজিলা ইলাইকা, ওয়া আমি যখন তাহিরে ছিলাম তখন তাহিরের মতো পড়ালেখা করছি, অবহেলা করি নাই। আবার যখন এক স্টেজ করে গিয়ে আলিমে গিয়েছি, এখনো আলিমের মতো যেই পড়ালেখা করা দরকার আর একটু বেশি করতে হবে না, ডেভেলপ না, আর একটু ডেভেলপ হিসেবে পড়ালেখা করেছি। আগে ইহুদি ছিলাম, এখন আর ডেভেলপ হয়ে মুসলমান হয়েছি, তো খুশি হবে না? যদি দাহিলেও কামিয়াব, আলিমও কামিয়াব, ফাদিলেও কামিয়াব, কামিলেও কামিয়াব, আবার জীবনও কি খুশি না হয়ে কে হবে? যেই সময় যেটাই সফলতা ছিল আমি সেটার উপরেই ছিলাম। ওয়া যেই সময় যেটাই সফলতা ছিল আমি দাহিলেও 1 নম্বর, আলিমও 1 নম্বর, ফাদিলেও 1 নম্বর, তো খুশি আমি না হয়ে কে হবে? কথাটা বুঝা যেতে, এই জন্য খেয়াল করো, তারা খুশি বিমা উহা দ্বারা উনজিলা ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। কেন? লিমাওয়াফাকাতিহি, ওয়া সেটা বরাবর যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে সেটাকে তারা বরাবর পাইছে। কিসের বরাবর? যেটা তাদের উপর ছিল, লিমাওয়াফাকাতিহি, সেটার বরাবর হওয়ার কারণে মা উহার ইনদাহু, যা তাদের নিকট ছিল। ওমিনাল আহদাবে, ওমিনাল জামাত হতে, হিজবুলের জামা, আহদাব দলেরই জামাতেরই, ওমিনাল আহদাবে জামাত হতে, আল্লাযিনা কুম জামাত, ওয়া জামাত হতে কুম জামাত, আল্লাযিনা খেয়াল করো, তাহাজ্জাবা তুহুযিবু বল, আল্লাযিনা খেয়াল করো, তাহাজ্জাবা তুকুব্বিদা তুহুযিবু, ওয়া আল্লাযিনা তুহুযিবু আলাইকা, ওই জামাত যারা আপনার বিরুদ্ধে জট বাঁধে, ওয়া ওই জামাত যারা আপনার বিরুদ্ধে কি বাঁধে, জড়িটা কি মিশ্রি না একত্রিত? হিজবুল মানে কি একত্রিত, তুহুযিবু তুকুব্বিদু, ওয়া এটা তুহুযিবু আলাই, তাহুযিবু বলো, ওয়া তাহুযিবু আলাইকা, হ্যাঁ আতুরি, ওয়া খেয়াল করো, আল্লাযিনা তাহাজ্জাবু বলো, আল্লাযিনা তাহাজ্জাবু, ওই জামাত থেকে যারা আপনার বিরুদ্ধে জোট বেঁধেছে, তার মানে কাফের মুশরিকরাই, ওমিনাল আহদাবে ওই জামাত থেকে, আল্লাযিনা যারা তাহাজ্জাবু যারা কি বেঁধেছে, জট বেঁধেছে, ঝুট বেঁধেছে, আলাইকা আপনার বিরুদ্ধে, বিল মুআদাতের দুশমনির মধ্য দিয়ে, ওয়া বিল মুআদাত ওই আদাওয়াতেরই বিল জট বেঁধেছে, ওয়া আবার ওদের বিরুদ্ধে জড়ো হয়েছে সহযোগিতা করার জন্য। এরা কি সিদ্দিক আকবরের জোড়া, ওয়া সিদ্দিক আকবর, ফারুক আজম, মৌলা আলী, এই জোট না এরা আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার জোট? এখন খেয়াল করো, দল তো দুটা ছিল, একটা ছিল নবীর পক্ষে আর একটা ছিল বিপক্ষে। এটা তো আলাইকা বলছে নে, তা আলাইকা তো বিল মুআদা, ও আলাইকা কি, আর যেটা ইলাইকা সেটা তো বিল মুআনা, সেটা তো সাহায্যের জোট।
সেটা কি আছে না মিনাল আহজাবে ওই দল থেকে আল্লাযিনা তাহাজ্জাবু যারা কি বেঁধেছে জট বেঁধেছে আলাইকা আপনার বিরুদ্ধে মিন মুআদাতে শত্রুতামির দল তারা গঠিত হয়েছে কিসের শত্রুতামির মিনাল মুশরিকিনা মুশরিকদের মধ্যে ওয়াল ইহুদিদের থেকে তাহলে ওয়া খেয়াল করো মাইয়ুন কিরু বাদাহু ওয়া মাইয়ুন কিরু তাহলে মিনাল আহজাবে মিনাল আহজাব হতে আহজাব তারা এটা বর্ণনা দিয়েছে যারা আপনার বিরুদ্ধে কি বেঁধেছে শত্রুতামির জট বেঁধেছে তাদের থেকে মন এমন ব্যক্তি আছে ইউনকিরু বাদাহু ওয়া ইউনকিরু বাদাহু যারা আল্লাহর কিছুকে কি করে অস্বীকার করে আল্লাহর কিছুকে কি করে অস্বীকার করে আল্লাহর কিছুকে এখানে খেয়াল করো আমার নবী হুদাইবিয়ার সন্ধির সময় প্রথমে কি লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম নবী প্রথমে কি লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে রহিম মানে রহমান তো মানে মান রহমান মান হুয়ার রহমান তারা বলতে কারা কাফের মুশরিকরা বলে রহিম মানে তবে রহমান তো মানি না মান হুয়ার রহমান এই রহমান কে আবার আল্লাহ বলতেছেন বলে ওয়া তাদের থেকে যারা আমার রাসূলের বিরুদ্ধে জট বেঁধেছে তারা আমার রাসূলের বিরুদ্ধে কি বেঁধেছে জট বেঁধেছে তারা মন তাদের থেকে কিছু আছে এমন ইউনকিরু বাদাহু তারা আল্লাহর কিছুকে অস্বীকার করে ওয়া খেয়াল করো কাযিকিরির রহমান যেমন রহমানকে জিকির করা তারা অস্বীকার করে ওয়ামা আদা ওয়া খেয়াল করো ওয়ামা এবং ওয়াহাকে অস্বীকার করে আদাল কসসে কাহিনী ছাড়া যা আছে তৌরাতের মধ্যে কতগুলো আছে কাহিনী যেমন ইসরাইল গ্রামে ঘটনা তোমরা একটু কষ্ট লম্বা ওয়াকিয়া তোরা সূরা শুরু শেষ ইসরাইল গ্রামে ঘটনা এখানে কি হুকমা হাকাম বর্ণনা আছে এখানে আছে রে আগেকার যুগের ঘটনা আগেকার যুগের কি এরকম আরো ঘটনা আছে না রাজনীতিতে তো আছে আবার কতগুলো আহকামের আয়াত আহকামে আছে না বিধিবিধান এই আহকামগুলো তো ইহুদিদের আহকামের সাথে মিল হবে না কথা বোঝা গেছে কারণ ইহুদি ধর্ম ইহুদি এই সময়কালে প্রযোজ্য আর ইসলাম ধর্মটা এই সময়কালের জন্য তাহলে এখন আহকামের মধ্যে কিছু কি থাকবে তাদের রোজা ছিল আশুরার দিন আমাদের রোজা হলো রমজান মাসে 30 রোজা তাদের রোজা ছিল কি আশুরার দিন আহকাম ভিন্ন হয়ে গেছে ও আহকাম কি হয়ে গেছে তাদের নামাজ এইরকম তাদের নামাজ সবেরে বাইতুল মুকাদ্দাসের দিকে আমাদের নামাজ সবেরে বাইতুল্লাহর দিকে ওই আমাদের নামাজ কি কারণ ওই সময় বাইতুল মুকাদ্দাস কি ছিল কিবলা ছিল আর আমাদের কিবলা হলো কি বাইতুল্লাহ বেশ আছে না আহকাম তারা নামাজ পড়বে ওইদিকে মদিনাবাসী মদিনা শরীফে তারা ইহুদি তারা নামাজ পড়ে কোন দিকে উত্তর দিকে আর মুসলমান নামাজ পড়ে কোন দিকে দক্ষিণ দিকে কারণ মদিনা শরীফের দক্ষিণ দিকেই বাইতুল্লাহ দক্ষিণ দিকেই কি বাইতুল্লাহ কথাটা বুঝা গেছে এখন আহকামের মধ্যে কি আছে এইগুলো তারা অস্বীকার করে কেন এইগুলো নিজেদের সাথে মিল নেই এইগুলোকে তারা অস্বীকার করে এই জন্য বলছে মুমিনাল আহদাবে দল থেকে এমন কিছু আছে ইউনকিরু বাদাহু যারা আল্লাহর কিছুকে অস্বীকার করে তারা আল্লাহর কিছুকে কি করে অস্বীকার করে সাদিকিরির রহমান যেমন রহমানকে জিকির করা যেমন হুদাইবিয়া সন্ধির মধ্যে তারা রহমান নিয়ে অস্বীকার করেছিল ওয়ামা এবং ওহাকে অস্বীকার করে আদাল কসসে যা কাহিনী ভিন্ন আছে ওই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী একদম পুরোপুরি মানি ইউসুফ আলাইহিস সালামের কাহিনী কি মানি পুরোপুরি মানি তবে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম এটা মানি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম আর রাসূল যতক্ষণ পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 মাস 17 মাস নামাজ পড়ে দিলেন না তারা বড় খুশি ছিল কিন্তু এই দিন থেকে তারা কি হয়ে গেছে তারা বরাবরই করতে লাগলো কে তাদেরকে ফিরাই দিল মসজিদের দিকে কে ফিরাই দিল কথা বোঝা গেছে বললো আপনি বলে দেন ইন্নামা উমিরিতু এটা আমাকে আদেশ দেওয়া হয়েছে ইমা উনজিলা ইলাইয়া যা আমার কাছে অবতীর্ণ করা হয়েছে সেখানে আমাকে অবতীর্ণ করা আমাকে আদেশ দেওয়া হয়েছে ও আমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে সেখানে আমাকে আদেশ দেওয়া হয়েছে কিসের আদেশ দেওয়া হয়েছে আমার কাছে যা অবতীর্ণ করা হয়েছে সেখানে আমাকে আদেশ দেওয়া হয়েছে কিসের আদেশ এখানে আনত্ব বিহানেরই
এটা বাহর আমাকে এইটার সাথেই কি দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে আইবি আন আবুদাল্লাহ, আমি আল্লাহর ইবাদত করব, ওয়ালা উশরিকা বিহি, তার সঙ্গে কি করব না, শরীক করব না, ওয়ালা উশরিকা বিহি ইলাইহি, ওয়ালা উশরিকা আশরাকা ইউশরিকু আকরামা ইউকিমু উশরিকু, আনের কারণে বাবা রয়েছে দেরি, ওয়ালা উশরিকা আমি শরীক করব না, বিহি তার সাথে, বিহি ইলাইহি, ওয়া খেয়াল করো ইলাইহি আদু, ইলাই এটা দিয়ে আছে, ওয়ালা উশরিকা বিহি আমি তার সাথে কাউকে কি করব না, শরীক করব না, ইলাইহি আদু আমি তারই দিকে আহ্বান করব, যেহেতু আমি হাদি, আমি কি হাদি দায়ী, আমি তো আল্লাহর পক্ষ থেকে দায়ী, এই মানুষদেরকে হাত দিকে ডাকার মানুষের জন্য এসেছি, বস ইলাইহি আদু আমি তারই দিকে ডাকবো, আর কারো দিকে ডাকবো না। এখানে ইলাইহিকে আগে এনে হাসল করে দিচ্ছে যে আমার ডাকা হবে একমাত্র কার দিকে, আল্লাহর দিকে, দুনিয়ার আর কারো দিকে আমার ডাকা হবে না। ওয়া গেল করো আর ইলাইহি আদু, ও ইলাইহি মাআব প্রত্যাবর্তনের স্থল, আউমুন মাদা আউমুন মাআব প্রত্যাবর্তনের স্থল, আর আমার তোমার সকলের প্রত্যাবর্তনের স্থল ইলাইহি একমাত্র তারই দিকে, একমাত্র আই ইলাইহি মা, ও আচ্ছা মাআবি আছে, ইয়াহদ করে দিয়েছে, এটা মাআবি দিয়েছে না, তারপর আই মারজি আমার প্রত্যাবর্তন তারই দিকে, ওয়াকাযালিকা তেমনি ভাবে আই ওয়াকাযালিকাল ইনদাল, ওয়াকাযালিকাল ওইটা আমি যে নানাদিন করেছি এইরকম অবতীর্ণ, আনজালনাহু ওয়াকাযালিকা তেমনি ভাবে আমি কি করেছি, তেমনি ভাবে আনজালনাহু আমি কোরআনে কারীম অবতীর্ণ করেছি, আয়াল কুরআনা হুকমান আরবিয়ান, এটাকে আমি হুকমান আরবিয়ান আরবি ভাষার বিধান হিসেবে কি করেছি, আরবি ভাষায় বিধান হিসেবে নাযিল করেছি, হুকমান মানে বিধান, আরবিয়ান মানে আরবি ভাষায়, এটা আমি নাযিল করেছি আরবি ভাষায়, নাযিল করেছি আরবি ভাষায়, আই বেলুগাতিল আরব, বেলুগাতিল আরবিয়ান মানে কি, বেলুগাতিল আরবি ভাষায়, তাহাকুমু ওয়া তাহাকুমু বিহি, তাহাকুমু বিহি বাইনান নাস, তাহাকুমু বিহি রাসূল, আপনি সেটার মাধ্যমে হুকুম দেবেন, তাহাকুমু বিহি আপনি সেটার মাধ্যমে ফয়সালা করবেন, সেটার মাধ্যমে আপনি কি দেবেন, হুকুম দেবেন, বাইনান নাস, ওয়ালা ইন ইত্তাবাতা, ওয়ালা ইন রাসূল যদি আপনি লাম লামে থাকি, ওয়ালা ইন ইত্তাবাতা রাসূল আপনি যদি অনুসরণ করেন, আহওয়াহু তাদের আকাঙ্ক্ষাকে, তারা যেটা চায় আপনি যদি সেটা কি করেন, অনুসরণ করেন, আই আল কুফারা তাদের আকাঙ্ক্ষাকে, না আহওয়াহুম তো আয়াল কুফারে হবে, আয়াল কুফারে হবে, কারণ হুমটা হলো আহওয়ান মুদাফিলাই, হুম কি আহওয়ান মুদাফিলাই, এখান থেকে তাফসীর কি আল কুফার, এই জন্য হুম যেহেতু মহল্লার জেন আয়াল কুফারে, ওয়া আপনি যদি কাফেরদের আকাঙ্ক্ষাকে যদি অনুসরণ করেন, ইমা ওই ক্ষেত্রে ইয়াদউনা ইলাইহি যেই ক্ষেত্রে তারা আপনাকে ডাকতেছে, তারা সবসময় যেটাকে চাইলে আপনি তাদেরকে অনুসরণ করেন, তাদের ধর্মে তাদের বুদ্ধিগুলো কি করেন, এদিকে তারা বারবার আপনাকে ডাকে, তা আপনি যদি তাদেরকে এই দিকে অনুসরণ করেন, মিন মিল্লাতিহি তাদের ধর্মের, আপনি যদি তাদের ধর্মের অনুসরণ করবেন তো না, ফরজান লৌ ফরজ ধরে নিলাম আপনি যদি তাদেরকে অনুসরণ করেন, আপনি তো তাদেরকে অনুসরণ করবেন না, আমি ধরে নিলাম যদি করেন, বাদামা তারপরে যা আটা আপনার কাছে এসে সেমিনারে আইলে, আপনার কাছে এলম আসার পরে তৌহিদের ব্যাপারে আপনার কাছে এলম আসার পরে আপনি যদি ধরে নিলাম তাদেরকে যদি অনুসরণ করেন, মালাকা মিনাল্লাহি, মালাকা আপনার জন্য হবে না, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, মিন দায়রাতিন মিন ওলিয়্যিন কোন অভিভাবক, আই নাসিরি কোন সাহায্যকারী হবে না, ওয়ালা ওয়াকিন এবং আল্লাহর আযাব থেকে রক্ষাকারীও হবে না, ওয়ালা ওয়াকিন ওয়ালা ওয়াকিন মাতা আগে বলতে দেরি, মানিন মিন আযাবিহি আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কেউ নবীকে বলে নাই, আমাদেরকে বলছে ওয়াকি আল্লাহ দিও, নবীকে বলেন নাই, তাদেরকে বলছে রে ঘরের মধ্যে যারা ওয়াকিয়াল করো, যারা শিক্ষিত মানুষ, পড়ালেখা করলে যে শিক্ষিত হয়ে যায়, পড়ালেখা করলে কি হয়ে যায়, শিক্ষিত হয়ে যায়, সেই কথা নয়, আসল শিক্ষিত হতে হবে, যেই শিক্ষায় তার মধ্যে শিক্ষার আদর্শ সৃষ্টি করবে,
এটাই হলো আদব। এখন বাস্তবিক যারা শিক্ষিত পড়ালেখা মুআদ্দব সৎ মানুষ, মানে সৎ পড়ালেখা করছে দেরি সৎ মানুষ, তারা ঘরের ছেলের বউ যদি একটু ব্যতিক্রম বলে ছেলের বউ এটা কি ফেরাস থাকবে, এটা কি বললাম কি হইতে পারে না। ছেলের বউ মনে কষ্ট পাবে দেই, ছেলের বউকে ডাক দেয় না, নিজের মেয়ে আছে দে আমি একটা মেয়ে কাজ না নিজের ওই ঘরের বউয়ের প্রায় সমান বান্ধবীর মতো উকে ডাকবে, মানে এইভাবে করবে, ওইভাবে করবে না, এইভাবে চলিও, ওইভাবে চললে তো তোমার জীবনের ক্ষতি হবে, তুমি এইভাবে চলবে, তুমি নামাজ পড়বে, নামাজ পড়বে আসলে মাইয়েরা হবে না, কতটা বুঝা গেছে নি। এইটাই হলো সৎ মানুষের চরিত্র, সৎ মানুষের ও এটাই কি সৎ মানুষের কি চরিত্র। তো আল্লাহ নবীকে বলতেছেন নি আমাদেরকে, কথাটা বুঝা গেছে নি, বলতেছে এটা আমাদেরকে। তো এখন খেয়াল করো, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম মিন মিল্লাতিহিম বাদা মা জাকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন নাসিরিন ওয়ালা ওয়াকিন মানির মিন আযাবিহি। কথাটা বুঝা গেছে। ওয়ানাদালা লম্মা আইয়ারুহু বেকস। ও আচ্ছা, ওয়া আমার রসুলের কাছে স্ত্রী সংখ্যা কত ছিল? এমনি নবী 11টা শাদী করেছেন, তবে একই সময়ে 9টা পর্যন্ত ছিল। একই সময়ে কি ছিল? 9টা পর্যন্ত ছিল। বলে হুজুর আল্লাহ 60টার উপরে বিয়ে করতে নিষেধ করেছেন, এটা তো তোমাকে করতে দেন, তোমাকে করতে দেন। বেশ সমাজ না কাকে নিষেধ করছে? আর অনেকজন থেকে একজনকেও তো করতে মানা করছে, তোমাকে 60টা করতে বলছে, আবার অনেকজনকে তো একজনকেও বলতে আরাম ছাড়া গোর ভিতরে কিছু নাই, এই সব বাচ্চারা হয়ে বিয়ে করে বিয়ে করো মানে তো মানুষের জীবন নষ্ট করন, তো মাইয়ের জীবন কি করন, তুমি তো অন্তত ফেরাম কিচ্ছু নাই, বিয়ে তো আর মাইসে নো থাকে, মাইসে নো আধা সাইড দেয় ওর বাড়ি টাড়ি ভালো মানুষ না, সব মানুষ এর দূর হয়তো সাইড বুঝে দিই। এখন তুমি দিলে হলো খুব এভিডেন্ট নাই, ইয়ে তো আর মাইসে জানতে পারো। এখন এই অবস্থা তুমি বিয়ে করছো দেন মাইয়ে ঘর তুই গুরুম বলছো, এই গুরুমুর ফাঁসটা আজীবন খুব গরম বলি কথাটা বুঝা গেছে। তো এইটা তো ওরা উগ্রবর্তী মানা উগ্র কি দেবে? 60টা বলছে এটা তো উন্মতের জন্য, 60টা কাদের জন্য? 60টা বলছে তো উন্মতের জন্য, 60টা কার জন্য? উন্মতের জন্য। রসুল্লাহ তো আর উন্মত নয়, রসুল্লাহ তো আর কি নয়, উন্মত নয়। কথাটা বুঝা গেছে। যদি এখন খেয়াল করো, এখন তারা ওয়ানাদালা, এই খেয়াল করো, ওয়ানাদালা অবতীর্ণ হয়েছে লম্মা যখন আইয়ারুহু, তারা যখন আমার নবীকে আমার নবীর সমালোচনা করেছে। আইরুন মাতা সমালোচনা করা, তারা যখন আমার ওয়ানাদালা নাযিল হয়েছে লম্মা যখন আইয়ারুহু, তারা আমার নবীকে সমালোচনা করেছে। বেকসরতিন নিসায়ে, স্ত্রী বেশি নবীও 11টা শাদী করছে, নবী হয়ে এখান থেকে একটা মায়েশা সিদ্দিকা ছাড়া আর বাকি 10টি তুমি উম্মতকে বলে তো করবেন। কথা বুঝা গেছে। কারণ এইগুলো সব আগের, এক বিয়ে হয়ে গেছে, 2 বিয়ে হয়ে গেছে, তোমার কাছে তার কিছু টাকা থাকলে, তোমার কাছে তো কিছু টাকা থাকলে আমি কেন আগে কি বিয়ে হয়েছে তা করবো। কথা বুঝা গেছে। তো এখন কত তো তোমার কাছে নিজের কাছেও এত বেশি কিছু নাই, তারপরেও কত অহংকার দেখাবে। কিন্তু আমার রসুল, একটা মহিলা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর বাড়িতেও স্বামী আমাকে বের করে ছেড়ে দিয়েছে, স্বামীর বাড়িতেও স্থান নাই, বাপের বাড়িতেও স্থান নাই, আপনার কাছে একটু আশ্রয় নেওয়ার জন্য এসেছি, আপনি আমাকে একটু আশ্রয় দেন। তো রসুল বললেন এমনি আশ্রয় কেমনে দেবো, শুধু আশ্রয় দেব না, রসুল তাকে কবুল করে আজীবনের জন্য তার মাথার উপর যে সম্মানের তাজ পরিধান করাইছেন নবী, এইটাই তো নবীর শ্রেষ্ঠত্ব, যে নবী এমনি আশ্রয় দেন নাই, নিজের আগ্দের মধ্যে কবুল করে কোটি কিয়ামত পর্যন্ত আগত উম্মতের মা বানিয়ে দিতেন। কি বানাই দিতেন রে? এখন আর এটা এমন নাই, এটা আমার রসুলের স্ত্রী, মানি আমাদের সকলের কি হয়ে গেছে, মা হয়ে গেছে। কথাটা বুঝা গেছে নি? এই জন্য খেয়াল লাগবে, মাকে বিয়ে করা যায় না। রসুলের ইন্তেকালের পরে রসুলের কোনো আহলিয়ায়ে মুহতারামার সাথে দুনিয়ার কারো বিয়ে যায়। কথা বুঝা গেছে? পুরো বিয়ে কি নাই কেন? মাকে কেমনে বিয়ে করবে? আরেকটা, আমার রসুল হায়াতুন নবী, বজাহে দুনিয়া থেকে গেছে রে, স্বামী থাকা অবস্থায় বিয়ে নাই, স্বামী থাকা অবস্থায় কি নাই, বিয়ে নাই। তো রসুল তো দুনিয়াতে আছেন, এই জন্য বিয়ে হারাম। মায়েশা সিদ্দিকার মাত্র 18 বছর, রসুলের ইন্তেকালের সময় আর বিয়ে। কথা বুঝা গেছে? নবীর সাথে আমার বড় ভাই
বড় ভাই একটু মুশকিল নবীর কোনটা দিলে কি একটা ফসফা মুবারকের সাথে তুলনা হবে দুনিয়ার কারোর সাথে? আমার রসুলের একটা ফসফা মুবারকের সাথে তুলনা হবে? খেয়াল করো, এখন খেয়াল করো, মানিন আদাবে ওনাদার আলম্মা ইয়ারুহু দেখো ছোট ইবলিসা ওয়ালাকাদ আরসালনা, ও এখন আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি রুসুলান, ওই আমি আল্লাহ প্রেরণ করেছি রুসুলান, অনেক রসুলকে মিন ক্বাবলিকা, আপনার পূর্বে, ওয়ালাকাদ আরসালনা, নিশ্চয় আমি আল্লাহ প্রেরণ করেছি রুসুলান, অনেক রসুলকে মিন ক্বাবলিকা, আপনার পূর্বে, ওয়া জাআলনা লাহুম, আমি আল্লাহ তাদের জন্য করেছি আজওয়াজান, স্ত্রী, ওযুররিয়াতান, এবং আওলাদ, আমি আল্লাহ আগেকার নবীদেরকে অনেক স্ত্রী অনেক আওলাদ পর্যন্ত তাদের জন্য করেছি। এটা তো আখির জামানার নবী, আগেকার নবীদেরকেও দেখো না, ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আরো অনেক উনাদের এক একজনের কাছে, অনেকের কাছে 7টা 8টা 9টা 10টা এরকম স্ত্রী ছিল, আওলাদ পর্যন্ত অনেক ছিল। কথাটা বুঝা গেছে? আজওয়াজান, ওয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে স্ত্রী কয়টা ছিল? 100টা স্ত্রী ছিল। কয়টা স্ত্রী ছিল? খেয়াল করো, ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, ওয়া খেয়াল করো, যুররিয়া মানে আই আওলাদান, তারপরে ওয়া আনতা মিসলুহুম, আপনি তাদের মতো একদম। ওয়া আগেকার নবীদের কাছে এরকম ছিল, আপনিও তো তাদের মতো কি, সুতরাং স্ত্রী আপনার কাছেও তো বেশি হবে। ওমা কানা লিরাসূলিন মিনহুম আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذنিল্লাহ, কোন রসুলের কাছে কোন নিদর্শন, আল্লাহর ইবাদত ব্যতীত কোন নিদর্শন, তো রসুল এটাও তো একটা নবীদের নিদর্শন, যে হযরতে ঈসা এটাও আল্লাহর ইবাদত করবে হয় না, এটাও আল্লাহর কি হয় রে, ইবাদত করবে। ওমা কানা লিরাসূলিন, কোন রসুলের জন্য নাই, মিনহুম রসুলগণ থেকে কোন রসুলের জন্য নাই, আন ইয়াতিয়া, তিনি আনয়ন করবেন, বিআয়াতিন কোন নিদর্শন, ইল্লা তবে আনবেন বিইذনিল্লাহ, লিআন্নাহুম আবিদুন, ওয়া লিআন্নাহুম আবিদুন, কেননা নবীগণ হলেন আবিদ, নবীগণ হলেন কি, আল্লাহর বান্দা। কেমন বান্দা? মুরবুবুনা, ওয়া মুরবুবুনা, রব্বুন থেকে মুরবুবুন, আর জমা সিগারি রব্বুন, লালিত, ফালি ধরি রব্বুন মানে ও লালন পালন করতা না, তো মুরবুবুনা, যাদেরকে লালন পালন করা হয়, তুমিও বন্দা আমিও বন্দা, কিন্তু আমাকে তোমাকে আল্লাহ দুনিয়াতে ছেড়ে দিয়েছেন, কিন্তু তো নবীগণকে তো আচ্ছা নবীগণকে আল্লাহ যেভাবে লালন পালন করেন কেউ করেন, ঠিক আছে, তবে আমাদেরকে তো আর সেভাবে করবেন না। নবীগণ তো প্রতিটা মুহূর্ত চলতেছে রে আল্লাহর হুকুমে, ওনারা কি বলেন যে ওনাদেরকে সাথে সরাসরি আল্লাহ কথা বলেন, ওনাদেরকে সরাসরি আল্লাহ পরিচালিত করেন। এই জন্য নবীদের থেকে যেই কাজেই হচ্ছে সেটা আল্লাহর ইবাদতেই হচ্ছে, কি হচ্ছে, আল্লাহর ইবাদতেই। এক কথায় ওনাদের সরাসরি পরিচালনা করেন ওনাদেরকে কে, আল্লাহ। এখন খেয়াল করো, এই শান্ত আর আমাদের কাছে নাই। ওই ওমা কানা লিরাসূলিন মিনহুম, কোন রাসূল নাই, আন ইয়াতিয়া বিআয়াতিন, ওয়া আন নিদর্শন নিয়ে আসবে, ইল্লা বিইذনিল্লাহ, ইল্লা ওয়া, কোন রাসূলের জন্য এই নাই যে তিনি আল্লাহর নিদর্শন নিয়ে আসবেন, তবে ইল্লা বিইذনিল্লাহ, তবে আনবেন না আল্লাহর ইবাদত করবেন। কেন আল্লাহর ইবাদত করবে? যাই করবেন তাই আল্লাহর ইবাদত করবে। কেন? লিআন্নাহুম, কেননা তারা আবিদুন, আব্দুল জমা আবিদেরই, তারা আল্লাহর বান্দা, মুরবুবুনা, যাদেরকে লালন পালন করা হয়, যাদেরকে কি করা হয়, লেকুল্লে আজলিন ওয়া লেকুল্লে আজলিন মুদ্দতিন কিতাবুন, লেকুল্লে আজলিন আই মুদ্দতিন, প্রত্যেক সময়ে কিতাবুন, একটা কি আছে, কিতাব আছে। আমি পৃথিবীর শুরু থেকে যেই কিতাব দিয়েছি আজীবন সেই কিতাব দিয়ে চালাবো না, কারণ আগেকার মানুষের মন মানসিকতা, ওয়া প্রথম এই যুগে যদি একটা যেই শরীয়ত দিয়েছি, এই যুগে যদি চূড়ান্ত শরীয়ত দিয়ে দিই, প্রথম দিকে তো চূড়ান্ত শরীয়ত হয় না, প্রথম দিকে কি চূড়ান্ত শরীয়ত হয়নি, এই যুগের অবস্থা অনুযায়ী এই যুগের জন্য আমি শরীয়ত দিয়েছি, আবার যুগে যুগে যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী আমি কি দিয়েছি, কারণ সামনের দিকে যাচ্ছে, মানুষের মাইন্ড পরিবর্তন হচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, পরিবর্তিত হালত অনুযায়ী পরিবর্তিত বিধান দেওয়া হয়, এটাই তো শ্রেষ্ঠত্বের প্রমাণ। তো আমি আল্লাহ এই প্রত্যেক যুগে যুগে কিতাব তথা শরীয়ত আমি দিয়েছি। আমি ইব্রাহিম ইসলাম মুসা ইসলামের জমানায় দ্বীনে ইহুদি দিয়েছি, ঈসা ইসলামের জমানায় দ্বীনে নসরনি দিয়েছি, আর আখিরি জমানার পয়গম্বরকে দ্বীনে ইসলাম আমি দিয়েছি। তো এখন খেয়াল করো, লেকুল্লে আজলিন
আই মুদ্দতিন আজলমারি সময় লেকুল্লা আজলিন আই মুদ্দতিন প্রত্যেক সময়কালে কি প্রত্যেক সময়কালে কিতাব কি রয়েছে কিতাব রয়েছে বিধান রয়েছে আই মকতুবুন ওয়া খেয়াল করো ফিহে তাহদিরুহু ওয়া মকতুবুন কিতাবুন মানে মকতুব কিতাব মানে কি লিখিত আমি বিধান দিয়েছি তার মধ্যে তাহাদিরুহু তার সীমারেখা রয়েছে তাহাদির মানে সীমারেখারই সেখানে আল্লাহর সীমারেখা রয়েছে ইয়ামুল্লাহু মিনহু মা ইয়াশাউ ওয়া ইয়ামুদ্দুই আমি আগেকার বিধান থেকে আরেকটা বিধান দিয়েছি এখানে যেটা আমি চাইছি সেটা হয়তো মিটিয়ে দিয়েছি আগেকার বিধান থেকে আর যেটা আমি রাখা ভালো মনে করেছি সেটা আমি পরবর্তী বিধানেও রেখেছি কথাটা বোঝা গেছে যে মুল্লাহু আল্লাহ মিটিয়ে দেন মিনহু আগেকার শরীয়ত থেকে মা ওয়াহা ইয়াশাউ যা তিনি চান তারপরে ওয়ুসবিতু এবং সাহাবের ডাকেন বিতকীরে ও তাসদীদে আই ইউসবিতু ইউসাববিতু ওয়া ইউসবিতু পারে তো দিল থেকেও বলতে পারবে পারে এফাল থেকে তো ফিমানি এফাল তো দিল বাড়ি তো ফিল ويثبت ويثبت بالتوحيد والتجديد فيه وفيه يثبت فيه ويثبت ويثبت فيه আমি আল্লাহ পরবর্তী বিধানে সাহাবেত রাখি প্রথম বিধান থেকে আমি যা মনে করি কিছু মিটিয়ে দিই আর হয়তো না মিটাইয়া পরবর্তী বিধানে কি রাখি সাহাবেত রাখি মা ইয়াশাউ যা তিনি চান মিনাল আহকামে বিধান থেকে ওয়াগাইরিহা ওয়াইন্দাহু এবং তারই নিকট উম্মুল কিতাব কিতাবের আসল আর এই নিকট কিতাবের কারণ সবগুলো তো আমার আদলের মধ্যে আছে সবগুলো কি আমি আমার বিধান সবগুলো আছে এই যুগের মধ্যে এই বিধানটা দেব ওই যুগের মধ্যে কাকে আমি বাদ দিয়ে তার থেকে আরো উন্নত বিধান দেব মানাম সাহমিন আয়াতিন আও উনসিহা নাতি বিখাইরিন মিসলিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা আমি আল্লাহ এই তো করব কথাটা বুঝা গেছে ওয়াকাল করো বলে ওই দাহু তার এই নিকট উম্মুল কিতাব আসল বিধান তার কাছে রয়েছে আই আসল কিতাবের আসল তার কাছে আল্লাযী লা ইউগাইয়িরু মিনহু শাইউন যার থেকে কোনো কিছুকে পরিবর্তন করা হয় না সব বিধান তুমি তো যেটা পাঠাইছি এটা তো যুগে তোমাদের জন্য যেটা পাঠাইছি কিন্তু সবগুলোর মূল বিধান ওই দাহু উম্মুল কিতাব এই কিতাবের তো পরিবর্তন নাই সময়কালীন পরিবর্তন তোমাদের কাছে আছে দেখে কিন্তু আমি আল্লাহর কাছে তো আসল যেই বিধান আছে এখানে তো পরিবর্তন লা ইউগাইয়িরু মিনহু শাইউন ওয়া হুয়া মা সেটা হলো ওয়াহা ওয়া কাতাবা কুতিবাহু ফিল আদল সেটাকে আদলের মধ্যে লেখা হলো আদলের মধ্যে মানে সৃষ্টির পূর্বে সেটাকে সৃষ্টির পূর্বে যেটাকে লেখা হয়েছে কতটা বুঝা গেছে আমাদের 31টা চলতেছে এখন 35টা কেটে গেছে আর আধা মিষ্টি রদের অল্প করে বাকি স্যার 40 পড়তেছে আমরা